ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। বন্ধুরা, তোমাদের সাথে আবার শেয়ার করতে আসলাম ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। তো প্রথম পার্টে তোমরা দেখেছিলে যে বীজগুলো মাটির মধ্যে রোপণ করেছিলাম এবং তখন বলেছিলাম যে বীজগুলো থেকে আদৌ অঙ্কুরোদ্গম হবে কি না সেটাই দেখার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এখন বীজ থেকে কী সুন্দর ছোট্ট ছোট্ট অঙ্কুর বার হয়েছে। তো এটা আমি বীজ রোপণ করার তৃতীয় দিন থেকে শুরু হয়েছিল। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আসলে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে চারা গাছে পরিণত হয়েছিল কি না। আর তোমরা সবাই এটাও দেখতে পাচ্ছ যে দেখো যে কটা বীজ আমি দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে সব কটাই কত সুন্দর অঙ্কুর বার হয়েছে। তবে এটা যদি মাটিতে দিতাম অঙ্কুর হতোই না, কারণ ওই কি পোকা না পিঁপড়ে কিসে কেটে দিচ্ছিলো, তো সেটাই হতো। কিন্তু আমি যে মালসাতে দিয়েছিলাম মাটির মধ্যে, দেখো প্রত্যেকটা বীজই খুব সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়েছে। তো দেখো এটা তার চতুর্থ দিন, এর মধ্যে আরও একটু বড় হয়ে গিয়েছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর লাগছে, এখন সবগুলোই সুন্দর চারা গাছ হবে দেখে মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে এগুলো গাছে পরিণত হবে নাকি এর মধ্যেও কেউ কেউ মারা যেতে পারে। দেখো এখন সেই অঙ্কুরোদ্গম থেকে কি সুন্দর ছোট্ট ছোট্ট কচি পাতা বার হয়েছে না। এইটা হলো বীজ রোপণের পঞ্চম দিন। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা বীজে খুব সুন্দরভাবে পাতা বার হয়েছে। তবে কয়েকটা একটু বাকি আছে, ওগুলো একটু হয়তো এগুলো থেকে টাইম নেবে বেশি, তার জন্য হয়তো তার পরের দিনই হয়ে যাবে। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে এগুলো। আমার তো মনে হচ্ছে সব বীজগুলোই খুব সুন্দরভাবেই চারা গাছে পরিণত হবে। তো আজ হলো বীজ রোপণের ষষ্ঠ দিন। তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই সবাই যে সেই ছোট্ট বীজ থেকে যে অঙ্কুরোদ্গম হচ্ছিল ছোট ছোট করে পঞ্চম দিন পর্যন্ত তোমাদের দেখিয়েছি। তো আজ দেখতে পাচ্ছ সেগুলো চারা গাছে পরিণত হয়েছে, সবগুলো কত সুন্দর বড় হয়ে গিয়েছে। এগুলো এবার আস্তে আস্তে মাটিতে দেওয়ার মতন উপযুক্ত হয়ে গিয়েছে। প্রত্যেকটা গাছ খুবই সুন্দরভাবে বড় হয়েছে এবং সমানভাবে, কেউ ছোট নেই, দেখো একইভাবেই বড় হয়েছে সবগুলো। তো এইগুলো এইবার আমি মাটির মধ্যে দেবো, কারণ এর মধ্যে তো আর বড় হতে পারবে না, আর এতগুলো গাছ একসাথে হলেও মারা যাবে, খুবই ছোট জায়গা, তার জন্য তো এইগুলো মাটিতেই দিতে হবে। সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, আজ হচ্ছে বীজ রোপণের সপ্তম দিন। তবে আজকে চারিদিকটা দেখে অন্ধকার, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে প্রচণ্ড মেঘলা করে আছে। ওই জন্য আজকেও আর গাছগুলো মাটিতে রোপণ করতে পারলাম না, কারণ তাহলে তো মারা যাবে প্রচণ্ড। আজকে দিয়ে যদি বৃষ্টিটা একদম প্রথমেই হয়ে যায় তাহলে গোড়ায় জল জমে যাবে এবং গাছগুলো মারা যাবে। তাই জন্য আজকেও আমি গাছগুলো আর রোপণ করতে পারলাম না, এভাবেই রইলো। আর দেখো গাছগুলো আগের থেকে আরও কতটা বড় হয়ে গিয়েছে, পাতাগুলো আরও কত সুন্দরভাবে বড় হয়েছে, প্রত্যেকটা গাছই সমানভাবে বড় হয়েছে। বন্ধুরা, আজ হচ্ছে বীজ রোপণের অষ্টম দিন। তো আজকে সেই মুহূর্তে চলে এসেছে যে আজকেই আমি এই গাছগুলোকে মাটির মধ্যে রোপণ করব। তো তোমরা দেখো খুব সাবধানে এটা প্রথমে কাস্তে দিয়ে একটু চাপ দিয়েছিলাম মাটির মধ্যে, দিয়ে আস্তে করে তারপর হাত দিয়ে তুলে নিচ্ছি, কারণ প্রত্যেকটা গাছ খুবই ঘন হয়ে আছে, তো তার জন্য শিকড়গুলো তাহলে ছিঁড়ে যাবে আর গাছগুলো মরে যাবে, তার জন্য খুবই সাবধান। তবে একটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছগুলো এই মালসের মধ্যে ছিল, তাও কিছুতে যেন কাটার চেষ্টা করেছে, কয়েকটা ডোক ঝিমিয়ে গিয়েছে। তো তাই আমি তাড়াহুড়ো করে মাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার তোমরা দেখো মাটিতে দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা মাটিতে গর্ত করে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে এই তিনটে গাছ একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাটি চাপা দিয়ে দেবো। এভাবে প্রত্যেকগুলো গাছ আলাদা আলাদা জায়গায় রোপণ করছি, কারণ একসাথে দিলে এগুলো বড় হতে পারবে না, প্রবলেম হবে, তার জন্য কিছুটা পরিমাণে ডিস্টেন্স রেখে গাছগুলো রোপণ করেছি। দেখো এখানে একটা গাছ দিয়েছি আর চারিদিকে অন্যান্য গাছ আছে, তার জন্য এখানে একটা গাছই দিয়েছি, আর এই পাশটায় দুটো গাছ।
তো দেখো এখানে মাটি একটু কম পড়েছে, তার জন্য মাটিগুলো দিয়ে দিচ্ছি, চূড়ো মানে ঝরঝরে মাটি যেগুলো মালসার মধ্যে ছিল, যেখানে বীজগুলো অ্যাকচুয়ালি রোপণ করেছিলাম সেই মাটিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটু আশা হারিয়ে ফেলছি যে সমস্ত গাছগুলো এবার বেঁচে যাবে কি না, কারণ মাথাগুলো কয়েকটা তো ভেঙে রয়েছে, তার জন্য দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, এগুলো থেকে আসলে গাছ হতে পারে কি না। আর দেখো যে বীজ রোপণ হোক বা চারা গাছ রোপণ সমস্ত কিছু করে জল দিতে হয়, মাটি ও জল আলো এগুলো সমস্ত কিছুর প্রয়োজন, তার জন্য প্রত্যেকটা গাছের নিচে অল্প অল্প করে জল দিই। বন্ধুরা ভিডিও তৃতীয় পার্টে দেখাবো গাছগুলো কেমন বড় হয়েছে। আর বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এন্ড সুমনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা এই ভিডিও তৃতীয় পার্ট আসবে, তার জন্য তোমরা প্লিজ অপেক্ষা করো, তবে একটু সময় লাগবে, সবাই আমার পাশে থেকো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু আমার ভিডিও দেখে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।